প্রিয় কৃষি বন্ধু ভাই ও বোনেরা, আমি করলা গাছে প্রচুর ফলন পেতে কি সার ব্যবহার করি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা কমেন্টে অনেকেই বলেছেন যে কি সার প্রয়োগ করি, তো আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমার এই সারটা দেখেন, এখানে ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলো একসাথে মিক্সড করা হয়েছে। এই দেখেন, এই সারের ভিতরে দেখা যাবে এখানে হচ্ছে ইউরিয়া দেখা যায়, টিএসপি, এমওপি এবং ড্যাপ সার এগুলো দেখা যাচ্ছে। এবং এর সাথে আরও আমি ইউজ করব এখন হচ্ছে পটাশ যে সারটা, এইটাকে আমি ব্যবহার করব। তো দেখেন, পটাশ সারটা ব্যবহার করছি। তো আপনারা করলা গাছে প্রচুর ফলন পেতে অবশ্যই এই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন, তাহলে করলা গাছের ফলন নিয়ে আপনাদেরকে আর টেনশন করতে হবে না। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে গিয়ে বোরন। এই দেখেন, ফাইন বোরন, সুইট অ্যাগ্রো লিমিটেড এই কোম্পানির বোরনটি ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাই। এটি ব্যবহার করার ফলে আমার করলা গাছের একবারে গোড়া থেকে করলা ধরে। এই ফর্মুলাটা তো আমি বোরনটাকে ব্যবহার করব। দেখেন, আপনারা ওই ফর্মুলায় এইভাবে ব্যবহার করবেন। তো দেখেন, ফাইন বোরন ব্যবহার করলাম। এরপরে ব্যবহার করব ম্যাগনেসিয়াম। তো বন্ধুরা দেখেন, আলফা ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম এবং সালফার দুটোর মিক্সড। তো আমি এই আলফা ম্যাগটি ব্যবহার করব, ম্যাগনেসিয়াম। তো করলা গাছে আপনি সার প্রয়োগ করলে এই সারগুলো যদি একত্রে একবারে প্রয়োগ করেন এবং গাছের ছোটবেলা থেকে প্রয়োগ করেন, তাহলে গাছ একবারে স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং গাছের গোড়া থেকেই ফল আসবে। তো দেখেন, ব্যবহার করলাম আলফা ম্যাগনেসিয়াম, আলফা অ্যাগ্রো লিমিটেড কোম্পানি, যেটা আমি ব্যবহার করি। তো আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করবেন, কোম্পানি কোনো বিষয় না, সব কোম্পানির ভিতরে আসে। এরপর আমি একটি ভিটামিন ব্যবহার করব। তো একটু দেখাবো আপনাদেরকে। তো দেখেন, মাইক্রোথিয়ল স্পেশাল, দেখেন এটি লেখা আছে মাইক্রোথিয়ল স্পেশাল ডিসপার্স। এটি অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটি ভিটামিন। তো এটি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন, পরিমাণ মতন দেবেন, আমিও দিচ্ছি। তো দেখেন কিভাবে দিই। তো করলা চাষ করতে হলে অবশ্যই আপনার এই যে সার, যে প্রপার যে সার ব্যবস্থাপনাটা, এটাকে আপনাকে ঠিক মতন করতে হবে। কেননা প্রপার সার ব্যবস্থাপনাটা ঠিক না রাখতে পারলে করলায় চাষে লাভবান হতে পারবেন না। আপনার গাছে বিভিন্ন প্রকার ভাইরাস আসবে। আপনার শিডিউল স্প্রে আছে, ওই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, শিডিউল স্প্রের ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে ওই সম্পর্কে ভিডিও আছে, এবং সার ম্যানেজমেন্ট এবং ওষুধ কীটনাশকের ব্যবহার দেখবেন। তো এই যে মাইক্রোথিয়ল দেওয়া হয়ে গেছে, তো মোটামুটি আমি সব কিছুই দেওয়া, এখন হচ্ছে এটাকে মিক্সড করব। তো দেখেন, মিক্স করে নিই, এরপর জমিতে প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভালো করে মিক্স করতে হবে, ভালো করে মিক্স না করলে আপনার তাহলে সারের কার্যকারিতা সম্পূর্ণ থাকবে না, যেহেতু এখানে ভিটামিন মেডিসিন আছে, বিভিন্ন বোরন আছে, সালফার আছে, এগুলো ভালো করে মিক্স করতে হবে। দেখেন মিক্সটা করছি। তো এরপর জমিতে প্রয়োগ করে দেখাবো। জমিতে প্রয়োগের যে বিশেষ পদ্ধতিতে প্রয়োগ করি, তো সার প্রয়োগ করলেই হবে না, সার প্রয়োগের বিশেষ পদ্ধতি আছে, ওই পদ্ধতিটি দেখাবো। আপনি যদি বিশেষ পদ্ধতি ব্যবহার না করে সার প্রয়োগ করেন, তাহলে আপনার সারে কখনোই শতভাগ রেজাল্ট আসবে না। ঠিক আছে, আমার দেখেন আমার সারটা এখন সম্পূর্ণ একেবারে রেডি হয়ে গেছে। দেখেন, সারটি জমিতে দেওয়ার জন্য একেবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো
ঠিক আছে, এটা আমি জমিতে দেব এবং এর সাথে সারের সাথে আপনার যেটা হচ্ছে প্রাকৃতিক যে পচা গোবর সার, ঠিক আছে, ধরো প্রাকৃতিক যে পচা গোবর সার, যে কম্পোস্ট সার, এটাকে আমি কিভাবে প্রয়োগ করবো এটাও দেখাবো। কেননা আপনি শুধু রাসায়নিক সারের উপর যদি নির্ভর করে সবজি চাষ করেন তাহলে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। আপনার এর সাথে প্রাকৃতিক যে আপনার গোবর বা ভার্মি কম্পোস্ট, এগুলোর সাথে ব্যবহার করলে রেজাল্টটা অত্যন্ত ভালো আসে। তো আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই সারগুলো বিশেষ পদ্ধতিতে প্রয়োগ করি। তো ঠিক আছে, চলেন মাঠে যাই। তো বন্ধুরা দেখেন আমি মাঠে চলে আসছি। আমার করলার গাছগুলোর গ্রোথ দেখেন কত সুন্দর, স্বাস্থ্যবান এবং অত্যন্ত স্বাস্থ্যবান গাছ, হেলদি গাছ প্রতিটি গাছ। তো প্রতিটি গাছ দেখুন কত সুন্দর, প্রতিটি চারা এইভাবে সুন্দর। তো আমি এখন এই যে সার প্রয়োগের যে বিশেষ যে নিয়মটা রয়েছে, এই সারটি প্রয়োগ করব। এখানে হচ্ছে রাসায়নিক সার আগে প্রয়োগ করব, এরপরে হচ্ছে কম্পোস্ট সার প্রয়োগ করব। তো আপনারা প্রথমে হচ্ছে গাছের যে গোড়ার অংশগুলো, আমি সবসময় বলি সার প্রয়োগের পূর্বে অবশ্যই নাড়িয়ে নিতে হবে। আমি আগেই নাড়িয়ে নিয়েছি, তারপরে আরেকটু ইয়ে করি। আর আপনারা যদি এইগুলো যদি নাড়িয়ে না নেন তাহলে আপনারা কখনোই ভালো রেজাল্ট পাবেন না। সারের সারের 100% কার্যকারিতা পেতে হলে অবশ্যই গাছের গোড়াকে ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে এই সারগুলো আস্তে আস্তে ভিতরে প্রয়োগ করতে পারে এবং গাছের শিকড় এগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। তাই সার প্রয়োগের পূর্বে অবশ্যই নাড়িয়ে দেবেন। এখন যে বিশেষ যে পদ্ধতি আছে সার প্রয়োগের, আপনারা এই গাছটিকে দেখুন, আমি এই গাছটিকে দেখাচ্ছি, ভালো করে দেখবেন। এই যে গাছটি কত সুন্দর হেলদি একটি গাছ, দেখেন কত সুন্দর স্বাস্থ্যবান। এই গাছটির এই যে গোড়ার অংশ, এই গোড়ার অংশ থেকে বেশ দূরে, অনেকটা দূরে এভাবে রাউন্ড করে সার প্রয়োগ করতে হবে। তো দেখেন কখনো এই যে গাছের এই যে গোড়ার অংশে সার প্রয়োগ করবেন না। অনেকে বোঝে, অনেকে ভাবে যে গাছের এই যে গোড়ার অংশে সার এভাবে প্রয়োগ করে দিলে পরেই মনে হয় গাছ খাদ্যটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গাছ ভালো হবে। আসলে তারা ভুল ধারণা। গাছের এই যে ত্বক, এই ত্বকগুলো যখন এখানে ইউরিয়া সার এবং অন্যান্য সার এই গাছের ত্বকে লাগবে, তখন ওখানে আপনার এখানে যেহেতু এটা আপনার কেমিক্যাল জাতীয়, আপনারা জানেন রাসায়নিক দ্রব্য, গাছের ত্বকের ক্ষতি হবে এবং অনেক ক্ষেত্রে শিকড় পচে যেতে পারে এবং গাছের ত্বকের পাতা, গোড়ার যে পাতা আছে এবং গাছের শরীরও পচন ধরতে পারে। তাই যে কোনো রাসায়নিক সার সবসময় গাছের একটু দূরে ব্যবহার করবেন, কেননা গাছ এখানে আছে ঠিকই কিন্তু এর শিকড় চারদিকে বিস্তৃত হয়ে গেছে। আপনারা যখন সারটা দূর থেকে দেবেন তখন ওই শিকড় এগুলো খাদ্য হিসাবে গ্রহণ করবে এবং গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের থেকে দূরে গিয়ে খাদ্য সংগ্রহ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। তো দেখেন আমি এই যে সারটা নিচ্ছি গাছের গোড়া থেকে বেশ দূরে রাউন্ড করে আমি সারটা প্রয়োগ করব। তো দেখেন অবশ্যই আপনারা এই পদ্ধতিতে সার প্রয়োগ করবেন। তো দেখেন গাছের গোড়া থেকে কিন্তু বেশ দূরে। তো এভাবে যদি আপনারা গাছের গোড়া থেকে, তো দেখেন আমি প্রতিটি গাছের গোড়ায় আগে নাড়িয়ে নিয়েছি। দেখেন আমার গাছের এর গাছগুলোর গ্রোথ দেখেন কত সুন্দর, কন্ডিশনগুলো কত সুন্দর। তো আমি গাছের গোড়া থেকে দূরে এভাবে রাউন্ড করে সারগুলো দেবো। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গাছের এরকম দূর থেকে দেওয়ার, কেননা আপনি গাছের যখন গোড়ায় সারগুলো ব্যবহার করবেন তখন আপনার প্রজেক্ট লসের দিকে যাবে, এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকবেন। তো আমার এখানে রাসায়নিক সার প্রয়োগ করা হয়ে গেছে। এখন এখানে যে আমি ভার্মি কম্পোস্ট যে সারটা আছে, গোবর সার, এটা আমি প্রয়োগ করব। তো দেখেন এই আমার ভার্মি কম্পোস্ট সারটা একেবারে সম্পূর্ণ রেডি। তো এটাও আমি এর উপর প্রয়োগ করব। তো এই যে কম্পোস্ট সার, এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এটি আপনি গাছের গোড়ায়ও ব্যবহার করতে পারেন। এজন্য আপনার সেরকম কোনো ক্ষতি হবে না গাছের, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা জানেন, কৃষি বন্ধু ভাইয়েরা সবাই জানেন। তো যাদের এলাকায় এই ধরনের কম্পোস্ট সার পাওয়া যাবে না, তারা এই কম্পোস্ট সারের বিকল্প হিসাবে একটা কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনারা যে সরিষার খৈল, বাজারে যে সরিষার খৈল পাওয়া যায়, এই খৈলটাকে বিশেষ পদ্ধতিতে প্রসেসিং এর মাধ্যমে আপনারা
মাটিতে ব্যবহার করতে পারেন। এটি মাটিতে আপনার যে কম্পোস্ট সারের যে কাজ, ওই খৈলও সেই একই কাজ করবে। তো এটি করতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও আছে সরিষার খৈলের মাধ্যমে কিভাবে আপনারা গাছের ফলন বৃদ্ধি করবেন। তো ওই ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে পরে আপনাদের ওই সম্পর্কে যথেষ্ট জ্ঞান হবে। আপনারা ওই পদ্ধতি অবলম্বন করে রাসায়নিক সারের সাথে জৈব সারের, এই কম্পোস্ট সারের বিপরীতে সরিষার খৈল প্রয়োগ করতে পারবেন। তো দেখেন আমি কিভাবে এটা প্রয়োগ করছি। তো এরপর এখন প্রয়োগ করা শেষ, এখন এখানে একটু বিশেষ একটু কাজ করতে হবে। আমরা অনেকেই এই কাজটি আর করি না। এখানে এখন হচ্ছে পানি দেওয়ার পূর্বে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সারগুলোকে অবশ্যই এভাবে নাড়িয়ে দিতে হবে। এই কারণে আমি বলেছি যে আপনারা অবশ্যই গোড়ার মাটিটা নাড়িয়ে নেবেন, এতে আপনার সারগুলো আস্তে আস্তে ভিতরে চলে যাবে এবং গাছের শিকড় একে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। তো দেখেন আমি কিভাবে করছি। আপনারা যেভাবে পারেন এগুলো এভাবে নাড়িয়ে দেবেন। এভাবে নাড়িয়ে দিলে এটা গাছের শিকড় খুব দ্রুত শিকড়ের কাছাকাছি চলে যাবে এবং গ্রহণ করতে পারবে। তো দেখেন উপর থেকে দেখাচ্ছি। তো আপনারা যখন এই রাসায়নিক সারের সাথে কম্পোস্ট সার ব্যবহার করবেন, তখন এই রাসায়নিক সার এবং কম্পোস্ট সার মিলে গাছে এত পরিমাণ কাজ করবে, এই গাছটি আপনার একটানা 1 থেকে 1.5 মাস এখান থেকে শক্তি সংগ্রহ করতে পারবে। আপনারা জানেন কম্পোস্ট সার এবং ইউরিয়া সার যেটা আছে ওটা খুব দ্রুত কাজ করে, এবং কম্পোস্ট সার এবং অন্যান্য সারগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং দীর্ঘ একটি সময় এটি জমিতে কাজ করে। কম্পোস্ট সার ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, আপনারা জানেন। এবং এর সাথে আপনার যে ইউরিয়া সার বাদে যে সারগুলো আছে প্রতিটি সারই লং সময় কাজ করে। তো দেখেন আমি কিভাবে নাড়িয়ে দিচ্ছি। তো আমার কাজ মোটামুটি এখন শেষ। এখন হচ্ছে এখানে পানি দিতে হবে। তো পানি দেওয়ার বিশেষ কিছু নিয়ম আছে, আমার অন্যান্য সারের ভিডিওতে দেখবেন। আমি আবারও বলছি, আপনার একটানা আপনার যদি মাটি ভিজা হয় তাহলে সকালে একবার সেচ দেবেন, এবং যদি শুকনো মাটি হয় তাহলে সকাল এবং বিকাল একটানা 4 দিন একভাবে সেচ দেবেন। এরপরে আপনি একদিন পর একদিন সেচ দিলেই হবে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো এই পদ্ধতিতে আপনারা যখন সার প্রয়োগ করবেন, করলার গাছের আপনার বৃদ্ধির গতি থাকবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের গোড়া থেকেই ফলন ধরবে, এবং আপনার আশানুরূপ যে ফলন, এই ফলনটি পাবেন। তো দেখেন গাছের গ্রোথগুলো কত সুন্দর। আমি আপনাদেরকে বেশ কিছু গাছ দেখাচ্ছি, দেখেন। তো আমার প্রতিটি গাছই এভাবে অত্যন্ত সুন্দর গ্রোথের। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। করলা চাষ এবং সবজি চাষের বিভিন্ন প্রতিবেদন আমি আপনাদের সামনে উপস্থাপন করি এবং ভবিষ্যতেও করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।